হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের মেসেজ অফ দ্য ডেতে আজকে কি আসতে চলেছে। আই এম সো সরি, লাস্ট দিন আমি ভিডিও দিতে পারিনি। ওকে, পার্সোনাল কিছু ইস্যুর জন্য। তোমরা যারা রেগুলার আমাকে ফলো করো, রেগুলার আমাকে দেখো, তাদের জন্য অবশ্যই বলবো যে আহ, আমাকে ক্ষমা করে দিও যে এভরিডে আমি যে মেসেজগুলো দিই জেনারেলভাবে তোমাদের গাইড করতে পারিনি। আমি রেডি হলে অবশ্যই বলবো তোমাদেরকে, কার্ডটাকে শাফল করা অবশ্যই দেখবে, তাতে তোমাদের এনার্জি আমি কালেক্ট করতে পারবো। লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে, এতে তোমাদেরই গাইডেন্স নিতে হেল্প হবে। কিছু যায় আসে না যদি লাইক প্রেস করো, এখানে কোনো মানি, কোনো রকম কোনো বাজে দিক হয় না, তোমাদের একটা গাইডেন্স পাওয়া যায়। এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। ওকে, এটা টাইমলেস রিডিং, যে যেই দিন দেখবে সেই দিনের গাইডেন্স হিসেবে অবশ্যই। ডেক কাট করবার সময় এই কার্ডটি আমি দেখতে পেয়েছিলাম, তাই আমি এটি নিয়েছি। ওকে, আমি এটার ব্যাপারে পরে বলছি। তোমরা কোনো একটা বিষয় নিয়ে আজকে সারাটা দিন ভাববে, চিন্তা করবে, মুভ করবে না। আমি তোমাদের মধ্যে মুভমেন্ট দেখতে পাচ্ছি না। কিছু নিয়ে কিছু অফার বা অপরচুনিটি বা সরি অ্যাপোলজি ওয়েট করছো তোমরা অনেকেই, কারণ তোমাদের মধ্যে একটা সরি অ্যাপোলজি কোনো ইম্যাচিওর ব্যক্তির থেকে আশা করছো। তোমার ছোট বেবি হতে পারে, ছোট ভাই বোন হতে পারে, বা কোনো অফিস কলিগ হতে পারে, বা রিলেশনশিপে তোমার পার্টনার হতে পারে। ইম্যাচিওর কিছু অ্যাক্ট করছে, যার ফলে তোমার অ্যাকশান নিতে প্রবলেম হচ্ছে। ইনটিউশন তোমার একদম ঠিক কথা বলছে মানুষটির সম্পর্কে। আহ, তুমি কোনো একটা বিষয়ে প্রচুর ইনভেস্ট করেছো, রিটার্ন ব্যাক কিছু পাচ্ছ না। এখানে পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, পাস্ট লাইফ ডিড হতে পারে, কোনো কাজ পাস্ট লাইফে করেছো যার ফল তুমি পাচ্ছ না। একটা সময় প্রচণ্ড দিয়েছো, হুম, সেটা না চাইতেই সেই ব্যক্তি বা সেই সিচুয়েশান বা সেই ঘটনাকে, সেটা পড়াশোনার খাতিরে হতে পারে, চাকরি সূত্রে হতে পারে, কোনো প্রজেক্ট সাবমিটের ক্ষেত্রে হতে পারে, বা কোনো সিচুয়েশান সো কল্ড, 6 মাস আগে, 7 মাস আগে, জুন জুলাই মাস তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, বা মার্চ মাস ইম্পর্ট্যান্ট হতে পারে। তো তোমাদের মধ্যে না একটা গিভিং এনার্জিটা কম হতে শুরু করেছে বর্তমানে। তোমরা অনেকটা দিয়েছো, বর্তমানে তোমরা হাত কন্ট্রোল করে দেওয়ার চিন্তা ভাবনা করছো। এই ব্যক্তিটি যদি তোমাদের কোনো সরি অ্যাপোলজি করে দেন, বা নতুন কোনো স্টেপ নেয় এই রিলেশনশিপে বা এই সিচুয়েশনশিপে, অপোজিট পক্ষ, তোমাদের ঠিক অপোজিট পক্ষ যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট না আসলে তোমরা ইনভেস্ট করবে না ভেবেছো। আজকে সারাদিনে কেউ কেউ তোমরা চ্যারিটি করতে পারো, ছোট বাচ্চাদের সাথে কোনো রকম ইন্টারাকশন থাকতে পারে, কোনো ইভেন্টে হতে পারে, বাড়িতে, পাড়ায়। তো কোনো ইনভিটেশন থাকলে পরে তাদের জন্য কোনো কেনাকাটি করতে পারো, অনলাইন বা অফলাইন হোয়াট এভার, বাট আমি কোথাও যেতে দেখছি না। তো হতে পারে তোমাদের আগেই গিফট কেনা, তো কোনো জন্মদিন বা অন্য কোনো স্পেশাল অকেশনে তোমরা কোনো বাচ্চার ইনভলভমেন্টস দেখতে পাচ্ছি, অন্নপ্রাশন বা অন্য জন্মদিন হতে পারে, বা কোনো সেলিব্রেশন হতে পারে কোনো বাচ্চাকে কেন্দ্র করে, সেখানে আমি যেতে দেখছি তোমাদেরকে। হুম হুম। পাইস পাইসিস অ্যান্ড জেমিনি সাইন হেভিলি তোমাদের এনার্জিতে। তো একটা কথা মাথায় রাখবে, তোমার কাছে কিন্তু চয়েস আছে, বা তুমি যার সাথে ডিল করছো তাদের, তোমরা কোনো দুটো বিষয় তোমাদের লাইফে, কোনো দুটো বিষয় তোমরা জাগেল করছো, দুটো সিচুয়েশন বা চয়েস আছে তোমাদের। হতে পারে এই ব্যক্তিটির দিকে মুখ ঘুরিয়ে নেওয়ার চান্স আছে, বা এই ব্যক্তিটি তোমাকে সময় মতন মুখ ঘুরিয়ে নিয়েছিল, সে কিন্তু ফিরে আসার চান্স আছে, তার আবার পুনরায় তোমার লাইফে ফিরে আসার চান্স আমি দেখতে পাচ্ছি। বাট তুমি কিন্তু হতাশ, তুমি কিন্তু এর দিকে স্টেপ নিচ্ছ না। তোমার ভালোবাসার মানুষও হতে পারে, সোলমেট কানেকশনে থাকতে পারো, বা তোমাদের কোনো কোলাবরেশন, বা খুব চেনা জানা, চেনা পরিচিত কোনো পাস্ট লাইফের কোনো মানুষজন হতে পারে, সম্পর্ক হতে পারে, বা
কোনো কোলাবোরেশন, নিউ কোলাবোরেশনও হতে পারে। আইনত কোনো রকম জাস্টিস পেতে পারো যারা আইনত কোনো কিছু ভাবছো। তো তোমরা তোমাদের টাকার ইনভেস্ট, ডকুমেন্টেশন যা যা করার করে দিয়েছো। তো সেখান থেকে না সরি অ্যাপোলজি আসবে এবং নতুন নিউ বিগিনিংয়ের চেষ্টা হবে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। যদি তোমরা খুব গিভিং নেচারের ছিলে, তো তোমরা এখন বর্তমানে টেকিং, মানে জাস্টিস এইভাবে আসবে, যারা একসময় তোমার কাছ থেকে নিয়েছিল তারা ফেরত দিতে বাধ্য হবে। এবং ইয়েস, তোমাদেরকে এক সময় না বলে বা অন্যায়ভাবে তোমাদেরকে বাধ্য করা হয়েছিল কোনো সিচুয়েশন থেকে সরে যেতে। ইয়েস, বাধ্য করা। তোমাদেরকে তোমাদের যোগ্য সম্মান না দিতে পারা, এই জায়গা থেকে তোমরা কোথাও মুভ করতে চাইছো। এখানে আইনত কোনো ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি। আইনতভাবে এই সিচুয়েশনের সাথে কোনোভাবে যুক্ত থাকতে পারো, আদারওয়াইজ আইনতভাবে এই ব্যক্তির সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছো। জমি সংক্রান্ত হতে পারে, যেহেতু পেন্টিকেলস দেখতে পাচ্ছি, জমি হতে পারে, একসাথে বিজনেস রান করতে পারো, এরকম কোনো সম্পর্ক থেকে আইনত একটা সিচুয়েশনে পড়েছো। তো যে একসময় দিয়েছিল সে কিন্তু নেওয়ার পজিশনে এসে গেছে, বিকজ এনাফ দিয়ে দিয়েছে, তার কাছে যা ছিল আর কিছু দেওয়ার নেই। ওয়েট করছে, যে সেটা তোমাদের দিক থেকেও হতে পারে, আমি তোমাদের এনার্জি পাচ্ছি, যারা আমাকে দেখছো ভিডিও ঠিক ওই পারে, আমি তাদের এনার্জি পিক করতে পারছি যে একটা সময় প্রচুর দিয়েছিলে, ঠিক আছে, বর্তমানে ওয়েট করছো যে আমার দ্বারা আর সম্ভব না এফেক্ট দেওয়া, বা আমার দ্বারা সম্ভব না টাইম বা কোনো রকম টাকা পয়সা ভালোবাসা ইনভেস্ট করা, বিকজ আমি এখন রিটার্ন ব্যাক চাই। তো এই ব্যক্তির থেকে ছোট ছোট অফার অপরচুনিটি পাবে, খুব বেশি বড় কিন্তু স্টেপ এই ব্যক্তি নেবে না। তুমি কিন্তু এই সিচুয়েশনে ঝুলে থাকবে, বাট একদম যেটা না বলে না কয়ে তোমাকে তোমার সিচুয়েশন থেকে সরিয়েছিল, সেখান থেকে কিন্তু মুভ অন করছো। তো কি ধরনের রাশি, কি ধরনের এফেক্ট করছে, সিচুয়েশন এফেক্ট করছে, তোমাদের কি ধরনের গাইডেন্স নিতে হবে, একটু কিন্তু স্টেপ নেওয়ার আগে, কিছু নেওয়ার আগে অবশ্যই ভেবে দেখবে এই ব্যক্তিটি বা এই সিচুয়েশন থেকে তুমি কি পাবে, এই ব্যক্তিটির থেকে তুমি কি পাবে, যদি কেউ রিলেশনশিপে দেখে থাকো। অহংকারে থেকো না, অহংকার কিন্তু একটু টেনশন থেকে টেনশন রিলিজ করো। টেনশন হচ্ছে তোমাদের, কেউ তোমরা আইনত স্টেপ নিয়েছো, তার রায় ঘোষণা হতে পারে, নিউ বিগিনিং, কোনো রিকনসাইলের অ্যাডভাইস আসবে দেখবে। ইমোশনাল হয়ে পড়ছো, প্র্যাকটিক্যালিটি, কমিউনিকেশন করো, কমিউনিকেট করো, কমিউনিকেশনের অভাবের জন্যই এই বর্তমানে এই সিচুয়েশন। ওয়েট, ওয়েট এমনিতেও ওয়েট করতে হচ্ছে তোমাদের অনেককেই। ফরগিভনেস, ওই ফরগিভনেস, সরি, অ্যাপোলজি কতটা, মানে কতটা রেজোনেট করছে দেখতে পেরেছো? যারা জানো পাইসিস এনার্জি থাকে হ্যাংম্যানের, তো ওয়েট করতে বলছে, বিকজ এই ব্যক্তিটি বা এই সিচুয়েশন থেকে তুমি ফরগিভনেস বা সরি অ্যাপোলজি পাবে। যারা আইনি পদক্ষেপ নিয়েছো, রিলেশনশিপে হোক সিচুয়েশনশিপে হোক, তোমাকে তোমার টাকা বুঝিয়ে দেওয়া হবে, তবে ধীরে ধীরে। আর সরি অ্যাপোলজি যদি চাও, তাহলে সরি অ্যাপোলজি আসতে চলেছে। টেক অ্যাকশন, আমি অলওয়েজ ক্লিয়ারিটি নিই, নো নিড টু ওয়ারি, বাট আমি তবু একটা টেক অ্যাকশন, কি কোন দিকে, এখানে কিন্তু আমি অ্যাকশন দেখিনি, অ্যাকশন কোন দিকে নিচ্ছে মোর। কিছু যদি আইনি পদক্ষেপ না নিয়ে থাকো, তাহলে আইনি পদক্ষেপ নাও। এই ব্যক্তিটি কিন্তু নিজে থেকে আসবে না, একে সিচুয়েশনে ফেলতে হবে, তবে এই ব্যক্তিটি তোমাদেরকে সরি অ্যাপোলজি করবে বা তোমাদের যোগ্য প্রাপ্তি বুঝিয়ে দেবে। আইনি পদক্ষেপ নাও, তবে একটা সময়সীমা, মার্চের পরে করাটা উচিত হবে। কারো কারোর জন্য মে মাসে, কারো কারোর জন্য মার্চ মাসে। মার্চ এবং মে মাসটি ইম্পর্ট্যান্ট। আজকের দিনে পরিকল্পনা করতে পারো, বাট অ্যাকশন নেওয়ার জন্য মার্চ এবং
মে জুন মাসকে ইম্পর্ট্যান্ট টেক অ্যাকশনটা যেটা আমার এটাই পপ আউট হচ্ছে। আর নালে মানে তোমরা যদি মনে করে থাকো জুন মাস, জুলাই মাস, মে মাস এবং মার্চ মাস ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। মেসেজ অফ দ্য ডেতে যতটুকুনি তোমাদের ইউনিভার্স প্রোটেকশন বা প্রোটেক্ট করতে চেয়েছে ততটুকুনি আশা করি আমি দিতে পেরেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রিডিংটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো। এই চ্যানেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের জন্য আরও নতুন কিছু আনতে পারি, যেগুলো ইউটিউব ফিচার্স তৈরি করে দেবে। আমি তার মাধ্যমে তোমাদেরকে হেল্প করতে পারি। লাইক প্রেস করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবে, এটা মাস্ট। এবং তোমাদের যদি এই গাইডেন্সটি কোনোভাবে কাজে লেগে থাকে বা এই ধরনের প্রোটেকশনের সত্যিই যদি জেনুইন তোমাদের দরকার লেগে থাকে, অবশ্যই নিচে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি। কেননা ইউনিভার্স ছাড়া আমরা কেউ নই, কিছুই নই তোমাদেরকে গাইড করবার জন্য। অ্যাজ এ ট্যারো কার্ড রিডার আমাদের সেরকম কোনো পাওয়ার থাকেই না। তো চলো, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ এখনের জন্য বাই বাই।